কিন্তু বাবার শিক্ষাগতের কারণে আমি দীর্ঘদিন সিলেটের বাইরে ছিলাম। কিন্তু একটা বয়স আসে যখন মানুষকে আসতে তার শেকড় ডাকে। তো আমি এইমাত্র সাহেবের সাথে কথা বলছিলাম যে আমাদের যে বসতভিটা সেটি এখন সিলেটের অন্যতম বৃহৎ বস্তি বলা যেতে পারে। আমি দীর্ঘ 14 বছর সিলেটের গলিতে গলিতে হেঁটে সেখানে আমাদের যে 35 মিটার বাথরুম ছিল বা নানাগার ছিল সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছিল। সেটি ছোট বাড়ি বানিয়েছে, যেটি বস্তির ভিতরে ছোট বাসা, কিন্তু সেটি কিন্তু আমার কাছে খুব আপন একটি বাসা বলে মনে হয়। তো আমাদের আজকের উদ্দেশ্য একটাই, আমার স্ত্রীও কিন্তু আংশিক সিলেটি, কারণ তার দাদির বাড়ি সিলেট এবং তার দেশের বাড়ি আপনারা অনেকেই জানেন। উনি শহীদুদ্দিন একটা আব্দুল আলিম চৌধুরীর ছোট মেয়ে। ওদের বাড়ি হচ্ছে অষ্টগ্রাম, কিশোরগঞ্জে, হাওড়ের মধ্যে, সুনামগঞ্জের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ। তো আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আরেকবার সিলেটি হওয়া এবং সিলেটে যে ভালো মানুষগুলো আছে, যারা প্রগতিশীল মানুষ, যারা একাত্তরের চেতনাকে ধারণ করেন, মুক্তিযুদ্ধকে ধারণ করেন, তাদের সাথে একত্রিত ইফতার করা। আপনারা আমাদের সেই যে আকাঙ্ক্ষাটা সেটা পূরণ করেছেন। এটা যে আমার কাছে কত গুরুত্বপূর্ণ এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার বাবা সিলেট থেকে একসময় পেশাগত কারণে চলে গিয়েছিলেন এবং শেষ দিন পর্যন্ত একটা খুব আগ্রহ ছিল, আকুতি ছিল যে তিনি সিলেটে আসবেন, ওদের যে পরিচিতিটা থাকবেন। তার সেই সুযোগটি তিনি তার জীবনে পাননি। তিনি মারা গেছেন 2016 সালে। আমার কাছে আজকে মনে হচ্ছে যে আমার বাবা এই জায়গায় কথা বলতে পারতেন, তিনি হয়তো খুবই আনন্দিত হতেন। আমার বাবার পরিচয় আপনারা যারা জানেন না, তিনি ছিলেন একজন প্রকৌশলী মাসারউদ্দিন আহমেদ, সড়ক মেরামত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে অবসরে গিয়েছিলেন। আমার দাদা মুফতি ওয়াজিবুল্লাহ, তিনি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। তাকে এখনো চামনিয়া ফরেস্টার বলেছেন এবং যখন এখনো লোকে আমাকে চামনিয়া ফরেস্টার নাতি বা মাথা ছেলে বলে সম্বোধন করে, তারা আমাকে মনে হয় যায় এই শহরে অন্তত আমার দায়িত্বটা অনেক বড়, কারণ আমার পূর্বপুরুষরা এই শহরে একটি সুনামের সাথে ছিলেন এবং এখান থেকে 15 বছরে চলে যাওয়ার পর তাদেরকে এখনো শহরের প্রয়োজনে মনে রেখেছেন। আমি চেষ্টা করছি জায়গাতে দায়িত্বটা পালন করার জন্য। আমি মাসে একবার করে আসি, রোগী দেখি, এই কাজটি করে যাবো আর আপনাদের সাথে থাকবো। আমাদের আরেকটি জায়গা আছে সম্প্রীতি বাঙালি বলে আমরা একটি সংগঠন করি। আমাদের আহ্বায়ক বিরুদ্ধে আমাদের সাথে এসেছেন। আমরা একটু অসাম্প্রদায়িক একাত্তরের জন্য বাঙালি পুলিশের জন্য কাজ করছি। সামনে হয়তো আমরা সংগঠন শাখা স্থাপন করতে চাই, সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। আমি আর কথা না বাড়ি, সবাইকে আবারও অনেক 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 ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দোয়া করবেন যেন আসলে নিজের যার যার এলাকায় যদি মানুষ কিছু সেবা দিতে পারে, তাহলে কিন্তু পুরো দেশটার সেবা দেওয়া হয়। যার যার এলাকা থেকে মনোযোগ দিয়ে যদি আমরা সেবা দান করি, তাহলে অনেক বড় কাজ হয় মনে করি। শপিং সিলেটি এবার সিলেটকে সেবা দেবে, এটাই স্বাভাবিক। আর আপনারা দোয়া করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসার জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা।